জনস্বার্থ রক্ষার জন্য পরিবহন সেক্টরে একটা শৃঙ্খলা দরকার। এখন সে শৃঙ্খলাটা কিভাবে হবে? পরিবহন সেক্টরের সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়েই করতে হবে, বিচ্ছিন্নভাবে না, অথবা ধরেন একে অপরের প্রতিপক্ষ প্রতিযোগী এভাবে না। এই সমন্বয়টা আমরা করছি। সেখানে পরিবহন মালিক সমিতির যারা আছেন এবং মালিক যারা আছেন, যদি আমি এভাবেও বলি, তাদের সর্বাত্মক সহযোগিতা আমরা পাচ্ছি। তারাও একটা আমূল পরিবর্তন চায়, একটা শৃঙ্খলা চায়, একটা জবাবদিহিতার মধ্যেও থাকতে চায়, একটা ধরেন মনোরম পরিবেশটা এনশিওর করতে চায় যোগাযোগ ক্ষেত্রে। তো তাদের সহযোগিতা আছে। শ্রমিক যে সমস্ত ফেডারেশন আছে, সংগঠন আছে, তারাও এই যে জরাজীর্ণ পরিবহন সেক্টর বা ব্যবস্থাপনা, স্বেচ্ছাচারী ব্যবস্থাপনা, বিশৃঙ্খল ব্যবস্থাপনা, তার থেকে তারাও উত্তরণ চায়। এটা হলে যেটা হয়, জনগণ যেমন সেবা পায়, পরিবহন মালিকরাও আমার কাছে মনে হয় স্বস্তিতে থাকবে, লাভবান হবে। পরিবহন শ্রমিকরাও কিন্তু তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে, পরিবর্তন হবে। তো এটা অনেক আধুনিক দেশে হয়েছে, পার্শ্ববর্তী অনেক দেশেও হয়েছে। আমরা হয়তো একটু পিছিয়ে আছি, আমরা সেটার উত্তরণ চাইছি এবং সবাইকে নিয়ে কাজ করছি। সরকারের অভিপ্রায়টা স্পষ্ট করে জানান দিচ্ছি এবং সেই অভিপ্রায়ের মধ্যে কোনো বিশেষ শ্রেণীকে লালন করা নেই, জনস্বার্থ জন আকাঙ্ক্ষা লালন করা আছে। এটা যখন তারা বুঝতে পারছে, সবাই সহযোগিতা করছে এবং সেক্ষেত্রে আমাদের একটা সমন্বয় দরকার। সেই সমন্বয় নিয়ে ইতিমধ্যে নীতিগত বেশ কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। বাস্তবায়ন করবার জন্য প্রক্রিয়াটাও চিহ্নিত করেছি, অগ্রসর হচ্ছে। আমার বিশ্বাস যে একটি মাল্টি মোডাম যোগাযোগ ব্যবস্থা, যেটা আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত এবং স্বীকৃত, সেটি হয়তো বাংলাদেশেও আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হতে চলেছে এবং দৃশ্যমান হবে দেখবেন। এটা তো আমরা ইতিমধ্যে ওটা আমলে নিয়েছি এবং বাস্তবায়ন করবার জন্য প্রাথমিক পর্যায়ে যে সমস্ত কার্যক্রম থাকে সেটা ইতিমধ্যে চালু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি বলেন, একটা ডিপিপি প্রণয়ন বলেন, এগুলো তো একটা প্রকল্পের প্রাথমিক ধাপ। সেটি ইতিমধ্যে আপনার গ্রহণ করা হয়েছে এবং অনুসরণ করে চলছে। নিশ্চয়ই যেহেতু পাবনাবাসীর দাবি একটা বৃহত্তর জনস্বার্থে, সামষ্টিক স্বার্থে, ডেফিনেটলি এটা বর্তমান সরকারের অঙ্গীকার। এবং আমি যেহেতু এই যোগাযোগ যোগাযোগ ব্যবস্থাপনাটা দেখছি, রেল, সড়ক এবং নৌ, ওখানে নৌ এবং সড়ক দুটেরই একটা, আপনি যে প্রকল্পটা মেনশন করেছেন, দুটেরই একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো সেটা সমন্বয় করে ইতিমধ্যে আমরা ওটা অগ্রসর হচ্ছি। আমার বিশ্বাস যে দ্রুততম সময়ের মধ্যেও অগ্রাধিকার ভিত্তিতে ওই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকার গ্রহণ করবে।